হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের নার্সিং সেকশনে বেরোনো একটা নোটিশ নিয়ে বলবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নোটিশটা বেরিয়েছে 17/11/2025-এ। নোটিশটাই বলেছে যে আ প্রভিশন মেরিট লিস্ট ইজ পাবলিশড herewith ফর দ্য ফলোয়িং ইন সার্ভিস ক্যান্ডিডেটস অ্যাজ পার জেনারেল মেরিট লিস্ট প্রোভাইডেড বাই WB JIB who are eligible to take admission in different nursing college for post basic BSc nursing and MSc nursing course for the session 2025 থেকে 2027। মানে এখানে একটা মেরিট লিস্ট বেরিয়েছে, যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট আছে, মানে যারা অলরেডি গভর্নমেন্টে জব করছে, তাদের মেরিট লিস্ট বেরিয়েছে BBBSc এবং MSc নার্সিং ক্যান্ডিডেটের জন্য 2025 থেকে 2027 সেশনের জন্য। অনেকে আছে ধরো যারা এলিজিবল ক্রাইটেরিয়াতে পড়ে, BBBSc বা MSc নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু তারা ইন সার্ভিস ক্যান্ডিডেট নয়, মানে গভর্নমেন্টে 3 বছর সার্ভিস করেছে এরকম নয়, তাদের নামটা কিন্তু এখানে থাকবে না, কারণ তারা কিন্তু টিআর পাবে না। তারাও অ্যাডমিশন নিতে পারে, তো তাদের নামটা এই মেরিট লিস্টে থাকবে না। তারপর দেখো কি বলছে, এনি ESI or central government or any private candidate if present in the list who declare themselves as government candidates by mistake are instructed to inform the colleges during admission. These candidates are excluded from the state government employee tier list. তাহলে বলছি যে যদি কেউ এমন থাকো যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি বা প্রাইভেট বা কোনো জব করোই না, তারা যদি ভুল করে স্টেট গভর্নমেন্টের মানে এখানে যদি নাম থাকে, তাহলে তোমরা অ্যাডমিশনের সময় জানিয়ে দেবে, কারণ তোমাদের টিআর থেকে বাতিল করা হবে। টিআরটা শুধুমাত্র আমাদের স্টেট গভর্নমেন্টের যারা পার্মানেন্ট স্টাফ এবং 3 বছর কমপ্লিট হয়েছে তারাই পাবে। আর এখানে মেরিট লিস্টে শুধুমাত্র তাদেরই নাম থাকবে, অন্য কারোর নাম থাকবে না। ফর পোস্ট বেসিক BSc নার্সিং কোর্স, টোটাল নাম্বার অফ টিআর সিট ইন সার্ভিস ফিমেল ক্যান্ডিডেটস আর 878। তাহলে পোস্ট বেসিক BSc নার্সিং কোর্সের অ্যাডমিশনের জন্য টিআরে টোটাল সিট থাকবে 878 ফর ফিমেল ক্যান্ডিডেট, এবং 878-এর মধ্যে ইউআরের জন্য থাকবে 632, SC 193, ST 53. Merit list is attached in Annex 1, 2 and 3. মেরিট লিস্ট এই পিডিএফের অ্যানেক্সে 1, 2 and 3-তে অ্যাটাচ করা আছে। এরপর দেখো ফর মেল ক্যান্ডিডেট টিআর নাম্বার অফ টিআর থাকবে 28, এর ভাগ দেখো UR 20, SC 8, ST 2, আর মেরিট লিস্ট অ্যাটাচ ইন অ্যানেক্স 4 and 5। তাহলে এটা ছিল পোস্ট বেসিক BSc নার্সিংয়ে অ্যাডমিশনের জন্য টিআর লিস্ট। এবার MSc নার্সিং ক্যান্ডিডেটদের জন্য বলেছে টোটাল সিট আছে টিআরে 283 ফর আদার দেন কলেজ অফ নার্সিং। 283-র মধ্যে UR 204, SC 62, ST 17। এর মেরিট লিস্ট অ্যাটাচ করা আছে অ্যানেক্সে AB and C-তে। অ্যান্ড ফর কলেজ অফ নার্সিংয়ের জন্য টোটাল টিআরএ থাকবে 30টা, তার মধ্যে UR 21, SC 7, ST 2, আর মেরিট লিস্ট অ্যাটাচড ইন অ্যানেক্স। From the provisional merit list, in-service candidates who are eligible for TR only as per TR rules 2009, candidates will apply to the OSD and EO Joint DHS nursing branch through proper channel for TR. Local authority will check their eligibility from their service book and forwarded only eligible candidates application along with enclosed proforma Annexa 1 and self-declaration forwarded by local authority to the Joint DHS nursing
নার্সিং ডাইরেক্টরেট, স্বাস্থ্য ভবন উইদিন 7 days আফটার ফাইনাল অ্যাডমিশন ইন্টু রেসপেক্টিভ কলেজেস। তাহলে এখানে বলেছে যাদের মেরিট লিস্টে নাম আছে এবং যারা এলিজিবল আছো টিআরের জন্য তাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং ওটা থ্রু প্রপার চ্যানেলে করতে হবে। তাহলে তোমরা তোমাদের যে অফিস আছে অফিসে গিয়ে কথা বলবে, তাহলে সেখানে একটা অ্যাপ্লিকেশন লিখবে এবং ওনারা তোমাদের গাইড করে দেবে এবং ওনারা দেখে নেবে তোমাদের সার্ভিস বুক থেকে যে তোমরা 3 বছর স্যাটিসফ্যাক্টরি সার্ভিস দিয়েছো এবং তোমরা এলিজিবল আছো পোস্ট বেসিক বিএসসি নার্সিং অর এমএসসি নার্সিং অ্যাডমিশনের জন্য। এবং তোমাদের লোকাল যে অথরিটি হবে সে ওনারা তোমাদের অ্যাপ্লিকেশন তার সাথে অ্যানেক্সা 1 সেলফ ডিক্লারেশন সেগুলো তোমাদের অ্যাডমিশনের উইদিন 7 days মধ্যে সেটা জয়েন্ট ডিএইচএস নার্সিং ডাইরেক্টর স্বাস্থ্য ভবনকে ফরওয়ার্ড করে দেবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে তোমরা যদি এলিজিবল হও তাহলে তোমাদের অফিসে গিয়ে কথা বলবে। এরপর দেখো একটা পারফর্মা দিয়েছে, পারফর্মা ফর অ্যাভেলিং টিআর ফেসিলিটি, নেম অ্যান্ড ফাদার্স নেম, ডেজিগনেশন অ্যান্ড প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, the first date joining in government service, মোবাইল নাম্বার, তোমাদের জিএমআর কত হয়েছিল এবং ডেট অফ কমপ্লিশন অফ জয়নিং আফটার স্টাডি লিভ ফর টিআর অ্যাভেলড আর্লিয়ার, তারপর নেম অফ অ্যাডমিটিং কলেজ এবং কোন সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিলে। The candidates who did not take admission from the eligible list by the last date of admission of each round, only those vacancies will be created for TR and seat will be filled up from waiting list. In this way, TR list will be published subsequently until the TR strength is filled. তাহলে বলেছে যে ধরো যারা অ্যাডমিশনের জন্য ধরো এলিজিবল অথচ কোনো একটা কারণে তোমরা অ্যাডমিশন নিলে না, তাহলে পরে যারা তোমাদের পরে র্যাঙ্ক আছে বা পরে যারা এলিজিবল টিয়ার আছে তাদের সেই ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে দিয়ে সেই টিয়ার লিস্টটা ফিল আপ করা হবে। মানে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের অ্যাডমিশন নেওয়া হবে যদি আগে যারা আছো তারা যদি কোনো কারণে অ্যাডমিশনটা না নাও। আর এটা ততক্ষণ হবে যতক্ষণ না টিআরে যতটা সিট আছে প্রতিটা সিট ফিল আপ হয়ে যাচ্ছে না। সো যাদের এখানে নাম নেই তারাও আশা ছাড়ো না, মেবি তোমাদের ওয়েটিং লিস্টে নাম থাকতে পারে, তাহলে এরপর আরেকটা টিয়ার লিস্ট বেরোতে পারে যদি কেউ অ্যাডমিশন না নেয়। If any candidate is found to be omitted from the list, erroneously included in the list, or error is found at any point, she is instructed to inform the office immediately. The candidates who got the rank but doesn't fulfill the criteria of eligible as per TR Rule 2009 and still pending in vigilance clearance will not be allowed to avail TR facility and admission will be cancelled later on. The provisional eligibility list is not any TR sponsorship list. It is only for purpose of temporary permission for admission. Thus, it cannot be claimed. All concerned are being informed. যদি কোনো ক্যান্ডিডেট থাকে যে হয়তো টিআরের জন্য এলিজিবল কিন্তু তার নাম এই লিস্টে নেই, তাহলে সে অবশ্যই নিজের অফিসে যত তাড়াতাড়ি সম্ভব কথা বলবে। এবং ধরো যদি এমন কেউ আছো যে এই না মানে এই মেরিট লিস্টে নাম আছে অথচ সে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছে না এবং সে অ্যাডমিশন নিয়ে নিল, কিন্তু সে কিন্তু পরে সেটা ক্যান্সেল হয়ে যাবে কারণ সে তার ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে না, এটাই বলেছে এখানটায়। সো তোমরা যারা টিআরের জন্য এলিজিবল শুধুমাত্র তারাই কিন্তু টিআরের জন্য অ্যাডমিশন নেবে,
আদাররা যদি অ্যাডমিশন নাও তো সেটা কিন্তু পরে ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, নামের যে লিস্টগুলোর মধ্যে এটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি ফর মেরিট লিস্ট এমএসসি নার্সিং ক্যান্ডিডেট 2025 থেকে সেশন 2027 ফ্রম আদার দ্যান কলেজ অফ নার্সিংয়ে অ্যাডমিশনের জন্য এখানে মেরিট লিস্ট আছে, তোমরা চেক করে নিও যে তোমাদের নাম আছে কি না। ধরো এটা ইউআরের মেরিট লিস্ট এমএসসি নার্সিং ক্যান্ডিডেটের জন্য, সিরিয়াল নাম্বার, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি আর জিএমআর আছে। যদি কারোর এখানে কোনো কিছুতে ভুল থাকে তাহলে তোমরা তোমাদের অফিসের সাথে কথা বলবে। তাহলে ইউআরের এমএসসি নার্সিংয়ের মেরিট লিস্ট এগুলো ইউআর এমএসসি নার্সিং ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট। তাহলে ইউআর হচ্ছে 204 অবধি গেছে এবং যার নাম 204-এ আছে তার জিএমআর ছিল 344। এবার দেখো এসসি ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট ফর এমএসসি নার্সিং অ্যাডমিশনের জন্য সেটা, আচ্ছা তাহলে এসসি ক্যান্ডিডেট এমএসসি নার্সিংয়ের লাস্ট সিরিয়াল নাম্বার 62 এবং তার জিএমআর ছিল 923। এরপর এসটি ক্যান্ডিডেট এমএসসি নার্সিংয়ে অ্যাডমিশন ফর আদার দ্যান কলেজ অফ নার্সিং, সেখানে কতজনকে নিয়েছে দেখো, সেখানে 10 জনের নাম আপাতত দিয়েছে এবং জিএমআর নেমেছে 1186। এরপর ইউআর যেটা আছে সেটা কলেজ অফ নার্সিংয়ের জন্য, সেখানে কুড়ি জনের নাম আছে এবং জিএমআর 1234। এটা ছিল এমএসসি নার্সিং ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট। এরপর পোস্ট বেসিক ক্যান্ডিডেট, তার মধ্যে ইউআর পোস্ট বেসিক ফিমেলদের ইউআর নেমেছে দেখো ইউআর পোস্ট বেসিক বিএসসি নার্সিং, তোমাদের এখানে খুঁজে খুঁজে নিজের নামটা দেখে নিতে হবে যে তোমাদের নাম আছে কি না। তো ইউআর পোস্ট বেসিক বিএসসি নার্সিং 632 জনের নাম আছে এবং লাস্টে যিনি আছেন ওনার জিএমআর ছিল 1160। এরপর পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফিমেলদের এসসি ক্যাটাগরিতে সিরিয়াল নাম্বার 95। সো এসসি ফিমেল পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে 95 জনের নাম আছে এবং যার নাম 95 আছে ওনার জিএমআর ছিল 1843। এরপর দেখো পোস্ট বেসিক বিএসসি নার্সিং অ্যাডমিশনের এসটির ক্যাটাগরিতে 16 জনের নাম আছে এবং জিএমআর ছিল 1825। তারপর মেল ক্যান্ডিডেট ইউআরে 20 জনের নাম আছে এবং জিএমআর 847 তার লাস্ট। এরপর মেল মেরিট লিস্টের মধ্যে এসসি ক্যান্ডিডেট 5 জনের নাম বেরিয়েছে এবং জিএমআর নেমেছে 1359। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই
লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।